এই 49, এই তোর অকাত। ও মা গো, যত দেখছি তত তো অবাক হয়ে যাচ্ছি। তুই নাকি এর কাছ থেকে, মিলির কাছ থেকে টাকা নিয়ে রেখেছিলিস, নিয়ে বেমালুম ভুলে গেছিস, আবার লাইভে বসে ঢং মারছিস, চোখ নাক মুখ বেঁকি বেঁকি। 149 না 349 একদিনে শোধ করলি? এত বড় অসভ্য তুই, আবার ক্রিম দেখাতে আসিস, অকাত দেখাতে আসিস আমার মুখে। তোদের মতো ভাষা আসে না তো, নাহলে বলতাম অকাত মারাতে আসিস। তোদের পক্ষে ওই যোগ্য। ডিয়ার ফ্রেন্ডস, যে মানুষগুলো টিনাকে মলেস্ট করেছে, আজ দেখো ওয়াইটি তাদের মলেস্ট করছে। এ আবার বলছে আমার মলেস্টেশনের শিকার হয়েছে, এ নাকি মলেস্টেশনের শিকার হয়েছে। এই মহিলা একদিন টিনাকে কোঠায় বসিয়ে দিয়েছিল, আমাকে কুত্তার বাচ্চা বলেছিল। কার জন্যে বলেছিল? আমি ওই বেচারামকে কোণের বাদশা বলেছিলাম, ও শুনতে পায়নি কথাটা, এবং সেই লিভিং উইথ চিলি চাটতে গিয়ে বলেছিল আমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ ও আমাকে কুত্তার বাচ্চা বলেছে। ও আমার কথাটা বুঝতে পারেনি বলে ও আমাকে কুত্তার বাচ্চা বলেছে, এবং তার জন্য আমার তাকে ক্ষমা চাইতে হবে তার কাছে। কোথায় এরা? কোথায় আজকে এই 49 কি পরিমাণ নোংরা! টিনাকে কোঠায় বসিয়েছিল যে, সে কি পরিমাণ নোংরা, নিজে কোঠায় বসে আছে। আজকে পুরো ওয়াইটি মিলে একে কোঠায় বসাচ্ছে। ও মা গো, কি শুনে এলাম! 300 টাকা মিলির কাছ থেকে নিয়েছিল, এর রিচার্জ করার পয়সা নেই। এ আবার ওকাত দেখায় লোককে। ওকাত বললে কি বিশাল ঢেঁড়ো একটা ষাঁড়। মুখে নাকি 1200 টাকার ক্রিম ঘষে, তুই মুখেই ঘষিস, পেছনেই ঘষিস। তুই আমার রান্নাঘর নোংরা বলে তুই ভিডিও করতিস? তোর চরিত্র তো আমার রান্নাঘরের থেকে অনেক নোংরা রে। আমার রান্নাঘর ধপধপে সাদা, আমার কাজের লোক পরিষ্কার করে, আমি নিজে পরিষ্কার করি। তুই আমায় মলেস্ট করার জন্য নোংরামোটা করতিস। আমার বাটি, আমার ঘটি, আমার যে ননস্টিকের যে ইয়েটা, কড়াইটা, ওটা কালোই হয় ননস্টিক, কিন্তু তোর মতো কালো চরিত্রের মেয়ে ছেলে সেটা জানতো না। তোর যে ওকাতটা, এই তো জানতাম না যে তুই বাবা জন্মে ননস্টিকের কড়াই দেখিস নি। কালো কড়াই বলে তুই আর তোর সেই ইয়াপি নুডলস বন্ধু, আরে তোদের বন্ধুত্ব কই রে? তুই আর তোর ইয়াপি নুডলস বন্ধু আমাকে মলেস্ট করলি বেশ কিছুদিন ধরে। বাড়ি বয়ে গেল। তোদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, কিভাবে তুলিস সাবস্ক্রাইবার? টিনার মতো একটা বাচ্চা মেয়েকে কোঠায় বসিয়ে দিলি, টিনার মাকে, টিনার ঠাম্মিকে নোংরা করলি, বুঝতে পারছিস? টিনার ঠাম্মিকে কাজের লোক বানিয়ে দিলি, এইভাবে সাবস্ক্রাইবার তুলিস। আজকে তোর কে জানো মহিলাটা, বৌদিমণি, আমাদের বৌদিমণি, সে বৌদিমণির এক্স বয়ফ্রেন্ড ঝনুকে তুই ফোন করেছিলিস, সেটা অ্যাডভাইজারের লাইভ থেকে শুনলাম। তারপরে আরেকটা লাইভ থেকে শুনলাম যে তুই এই বৌদিবাজকে দিনের পর দিন ফোন করেছিস। আর তোর ওয়াইটি, তুই তো মা, ওই বুড়িটা ও তোকে ঢাকছে। আরে ও উলঙ্গ হয়ে যাবে তোকে ঢাকতে গিয়ে, তোকে ঢাকা যায় না। যে কেলোর কীর্তি তুই করে রেখেছিস, তুই বন্ধুত্ব করেছিস কেন রে? তোর বন্ধুর এত অভাব কেন? তোর তো এই ডাস্টবিন ভরি ছিল, এত অভাব কেন? তোদের ভীষণ বন্ধুত্ব। সে আবার মেয়ে পাতিয়েছে তোর সঙ্গে, তো ওইরাম মায়ের এইরামই মেয়ে হবে। মেয়ে পাতিয়েছে, অথচ যখন চ্যানেল গ্রো করার জন্য টেপাটিনির সঙ্গে লাইভ করতে হয়, তখন মেয়েকে বলে যায়, তখন পেটের গ্যাসের মতো মেয়েকে বার করে দেয়। মেয়ে আবার তাকে কামড়ে তোমার মুখের ভাষা খারাপ বলে ভিডিও নামায়, তারপরে আবার কান ধরে থাম্বনেল দিয়ে ভিডিও করে। এখনো যেমন দুজনকে কামড়াকামড়ি করে আবার চাটাচাটি শুরু করেছে। এর কমেন্ট বক্সে ও যাচ্ছে, ওর কমেন্ট বক্সে এ আসছে, কারণ এদের এছাড়া গতি নেই, বুঝতে পারছো? আজকে সেই পুরুষটা বৌদিবাজ হয়ে গেল। হ্যাঁ, তুই নাকি ফ্যামিলি ওম্যান, তা তুই বন্ধুত্ব করেছিলিস কেন রে? তোর বন্ধু জোটেনি এমনি কোথাও? শ্বশুরকে বিক্রি করে এখন শ্বশুরমশাই করে কথা বলিস। মৃত্যুটাকে তুই বিক্রি করতে এলি। হ্যাঁ, এটা ওয়াইটি বলছে, আমি তখন ছিলাম না এখানে জন্যায়। আমার এই কটা সাবস্ক্রাইবার, তখন 400 না 600টা সাবস্ক্রাইবার, তুই আমার পেছনে লেগেছিলিস। তাও কিভাবে? আমার কথা বলার ভঙ্গিটা একটু স্লো, তখন আরও স্লো ছিল, কারণ এখন তো রীতিমতো 2 বছর ধরে বেঙ্গলিতে ব্লগ করছি, মানে ব্লগ নয়, ভিডিও করছি। তখন তো এত বাংলা কথা বলার চান্স পাকতো না, বুঝতে পারছো? আরও স্লো। আমি খুব ভদ্রভাবে, নম্রভাবে কথা বলতাম প্রথম দিকে। আমায় বলতো ওইরমভাবে ভিডিও করি তো, মানে নম্রভাবে কথা বলতাম বলে আমায় বলতো মদ খায়। তুই নিজে মদ খাস, তোর নিজের মতো সবাইকে ভাবিস নাকি? ওইটা শুরু দিয়েছে একবারে পেছন খুলে ধাপাধাপ। টিনাকে কোঠায় বসিয়েছিল ওই মেয়ে ছেলেটা। এইভাবে চ্যানেল গ্রো করেছিস তুই, যেমনভাবে করেছিস। তোর ওয়াইটি তুই তো মাদার, আর ওয়াইটি তো বিরাদার এবং সিস্টার, ওই আপি নুরুস, তোরা সবাই এইভাবেই চ্যানেল গ্রো করেছিস। এর বাড়িতে চলে যাস, ওর বাড়িতে চলে যাস, কনফারেন্সে কল করিস, এর থেকে এর বয়ফ্রেন্ডকে ফোন করিস, তার বয়ফ্রেন্ডকে ফোন করিস, বুঝতে পারছিস? মেসেঞ্জারে বন্ধুত্ব করেছিলিস। হ্যাঁ, কেন রে? তোর বন্ধু কম পড়েছে? আর তুই অন্য লোককে মলেস্ট করিস, তুই টিনার মতো একটা মেয়েকে মলেস্ট করিস দিনের পর দিন। দেখো ডিয়ার ফ্রেন্ডস, টিনাকে যারা নোংরা করেছে তারা নিজেরা নোংরা কত আজকে ওয়াইটি ফেরত দিচ্ছে। ইউনিভার্সকে তুমি যা দেবে, ইউনিভার্স তোমাকে সেইটাই ফেরত দেবে। আজকে ডাস্টবিন বুড়ি পরকিয়া লেটাদীপ্ত ক্যাঁতা কুড়ানি করে ও জামা কাপড় কিনলো,
2 বছর ধরে। ডাস্টবিন বুড়ির নিজের অকাত কি? ও একটা মধ্যবয়সী মহিলা, যার 2টো প্রাপ্তবয়স্ক ছেলেপুলে আছে, ছেলেটার বিয়ে হয়ে গেছে, স্বামী অসুস্থ, তার যার সঙ্গে রিটিং পিটিং আছে সেই পরকীয়া পার্টনার আর সেই মধ্যবয়সী মহিলা দুজনের সঙ্গে গিলে এসছে, হাড় চুষে এসছে। তার স্বামী অসুস্থ, সেখানে ডলার কামাতে গিয়ে ভিডিও ওপেন করে, মানে ক্যামেরা ওপেন করে ভিডিও করেছে। তখন ওরা জানতো না, ওই মহিলা পলকিয়া করলে ওরা জানতো না, ওগুলো সব খকি রে পেছন ফাঁকাগুলো টিনাকে কোঠায় বসিয়ে চ্যানেল তুলেছে। বুঝতে পারছো? একটা ভিডিও এখনো মনে আছে, আমাকে কুত্তার বাচ্চা বলেছিল, সে থাম্বনেলটার বহুদিন ছিল, সেটাকে ডিলিট করেছি। এই ডাস্টবিনটা, গ্যাসটা অন করে রেখেছি কিন্তু ফুল নেই না। এই ডাস্টবিনটা আমি আমার একটা মুখ নিয়ে ওই সস্তা যে ব্লগারটা, ওই নোংরা ব্লগারটা, তার বাবা মার মাঝখানে এরকম ঝুলিয়ে দিয়েছিলাম, আমি স্ট্রাইক মারবো বলে এই স্ট্রাইক দেওয়া শিখেছিলাম। টিনা যেমন থাম্বনেল করা শিখেছে, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, এরা কিভাবে চ্যানেল তুলেছে দেখো, দিনের পর দিন মলেস্ট করে টিনাকে কেমন মা ডাইনি মা ডাইনি মা, এই সেদিন গোদা খাসি বলছে। তুই কি রে? এই নাকি আবার মানে এইরকম করে ভিক্ষে করে রিচার্জ করেছে, আবার মুখ না পেছন, মানে কি নোংরা কি নোংরা। আবার 1200 টাকা ক্রিম মাকে সেটা বলতে এসছে। দেখো আবার কোনো বয়ফ্রেন্ড পাতিয়ে তার থেকে তো 1200 টাকা ধার নিয়েছে, হতে ওপরে হয়তো হয়তো আমার সাদা মনে কাদা নেই হয়তো। তো যাই হোক, টিনাকে নাকি গোদা খাসি বলে। আমি এর ভিডিও, মাসির ভিডিও আমি দেখি না, আমি একটা ভিডিও দেখে এলাম, সেখানে শুনছি ওর স্বামীকে 49 পাঠাতে গিয়ে ওর গোবিন্দবাবুর কাছে 49 টাকা রিকোয়েস্টটা চলে গেছে। ওর স্বামীকেই পাঠিয়েছিল ওই 1500টা, সেটাও গোবিন্দবাবুর কাছে চলে গেছে। মানে স্বামীর বদলে গোবিন্দবাবু। কি রে, স্বামীর কাছে পাঠাতে গেলে কারোর ভুল হয়? আমরা সবাই সাদিসুদা, আমরা সবাই ম্যারে, তো স্বামী ভুল হয়ে যায়, বড় সাংঘাতিক ব্যাপার তো। কই আর কারোর তো এরকম কথা শুনিনি যে স্বামীকে কিছু বলতে গিয়ে অন্য লোকে পরপুরুষের কাছে চলে যায়। ছি 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 ছি, তুই লোকের কাছে ধার নিয়ে ভুলে গেছিস, তুই আগে 1200 দেখাতে এসছিস। নোংরা মেয়ে ছেলে। একটা জিনিস দেখেছো, কোঠাতে বসিয়েছিল টিনাকে, দিনের পর দিন মলেস্ট করেছে। টিনার ঠাকুমাকে কাজের লোক বানিয়েছে। তুই তো কাজের লোক হওয়ার যোগ্য, কাজের লোকরা তোর থেকে ভদ্র হয়। তুই 300 টাকা ধার নিয়েছিস, এই তোর অকাত? 49 রুপিস ধার নিয়েছিস পরপুরুষের কাছ থেকে। তোকে বলে কেন যে এই চ্যাট যদি ব্লক করো তোমার হাজব্যান্ডের কাছে চলে যাবে? তার সঙ্গে তোর কি সূত্রে বন্ধুত্ব? তুই বলতো, তুই তো একটা বাড়ির বউ, তুই নাকি ফ্যামিলি ওম্যান। তুই যেমন ফ্যামিলি ওম্যান, ওই লাটাদীপ্ত বুড়ি, ওই লাটাদীপ্তা যে, সেও তো ফ্যামিলি ওম্যান। তোরা ওই রকমই ফ্যামিলি ওম্যান। মানুষকে, মেয়েদের মেয়ে হয়ে একটি মেয়েকে মুখ দিয়ে দিনের পর দিন মলেস্ট করেছিস। আমার রান্নাঘরের আনাচে কোনাচে কোথায় ময়লা খুঁজে বেড়াতিস। তোর নিজের চরিত্রটা তুই দেখিসনি, তুই কি ময়লা? তো এই বিশালাকায় কুমড়োর মতো একটা বিশাল মুখ, ওইখানে তুই 1200ই ঘষিস আর 12,000ই ঘষিস। তোর মতো কালো চরিত্রের রিফ্লেকশন তোর তো মুখে পড়ছে, তোর মুখের ভাষায় পড়ছে। তুই বদলেছিস, তুই বদলেছিস। তোর মুখের ভাষা কি রে? শুয়ের সঙ্গে বন্ধুত্ব করতে গেছিলিস, শুয়ে একবারে পেছন খুলে চাপাত চাপাত দিয়েছে। তোর ছেলেকে ওই রকম বলেছে, তুই তার সঙ্গে বন্ধুত্ব করার কথা ভাবিস কি করে? আর টিনাকে বলিস ডাইনি মা। শোনো গো ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও জানি অনেকেই নোংরাটাকে দেখো না। এ টিনাকে কোঠায় বসিয়েছিল কবে শোনো? যখন জলনদীপের মা গিয়ে পার্কে নেচে এলো, ওই সেই চাইল্ড কমিশন বা কিছুর ভয়ে টিনা ব্যবস্থা করেছিল, তার ভয়ে বোধহয় পালিয়েছিল, এটা আমার অনুমান। ওরা গেছিল সেই গুড়ি কাকুর সঙ্গে, যে গুড়ি কাকুদের নাকি সংসার জড়তে এসেছিল। কেন রে, বেচারামের বাবা মাকে তোরা দেখতে পাসনি? তোরা বলতে পারিসনি যে বিয়ে দেবার সময় বাবা মা আর সংসার জোরের সময় গুড়ি কাকু কেন? গুড়ি কাকু কোথাকার, কে দুটো আমরা ভাতে দে, সে কেন এর বাড়ি ওর বাড়ি যাবে? বেচারামের বাবা, টিনার বাবা, এরা মুখামুখি বসবে না কেন? এখন ন্যাকামো করতে আসিস? টিনার মা সংসার ভেঙেছে, সংসার তোরা ভেঙেছিস। আজ তোর অবস্থা দেখ। তুই আবার কাকে নাকি বলে রেখেছিস তুই তোর স্বামীর সাথে শোস না? হ্যাঁ রে, হ্যাঁ, সে কি রে? মানে তোর স্বামী তোর সাথে শোয় না? ছি 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 ছি। টিনা না হয় চ্যাট করেছিল, অন্যায় করেছিল, নিশ্চয়ই অন্যায় করেছিল, তার শাস্তি ও পাচ্ছে। ওর অ্যাকাউন্ট খালি করে পালিয়ে গেছে সে বৌদিবাজ। আর ওআইটিতে এখনো এসে ধমকি দেয় যে আমার কাছে আছে, আমার কাছে ক্লিপ আছে, আমি এত ভালোবাসি যে ক্লিপ জোগাড় করে রেখেছি, তোমরা যদি কেউ ব্ল্যাকমেল করতে চাও আমি সাথ দেবো। সে লোভী বলল মাসে 1 লাখ টাকা করে রোজগার করবে, সেটা দান করবে। সেই গোদা বৌদিবাজকে নাকি বারবার ফোন করতো। হ্যাঁ রে, তুই ধার নিয়ে ভুলে যাস, এই তোর অকাত। আর তুই অন্য লোককে কোঠায় বসাস, তার বুড়ো বয়স্ক ঠাকুমাকে কাজের লোক বানাস। তোকে তো কেউ কাজের লোকও রাখবে না রে, কারণ তোর তো হাত সাফাইয়ের দোষ আছে। তার মানে তুই নাকি বলছিস, আমি জানি না, আমি একটা ভিডিও দেখে এলাম, তুই নাকি লাইভে বসে বলছিস আমি 1200 টাকার ক্রিম মাখি। উরে বাস, তো 1200 টাকার ক্রিম মাখিস, 300 টাকা ধার শোধ করতে বলে যাস? যার থেকে ধার নিয়েছিস সে মনে রাখবে না, তুই মনে রাখবি? অসভ্য মেয়ে ছেলে একটা। আর এর বন্ধু দেখো, একের আমি রক্ষা নেই সুগ্রীব দোসর, একটা কথা আছে না, এই একে ডাস্টবিনে রক্ষা নেই, তারপরে এর দোসর। অথচ এদের যখন
তোমার চ্যানেল গ্রো করতে হয়, সবাই আলাদা, টাটা সায়োনারা। এগিয়ে ইয়াপি নুডলসে গলা জড়িয়ে ধরে বলে রেখেছে যে তার ওয়াইটি টু তো মাদার, তার ওয়াইটি টু তো মাদার নাকি কোন পরকিয়া তু তো বিরাদারের সঙ্গে গিয়ে হাঁচুসে এসছে। বুঝতে পারছো, এই হচ্ছে এদের মানে আসলিয়ত। ও 49 তুই এত খারাপ, তুই এক তো টাকা নিয়ে ভুলে গেছিস, এখন পাবলিকের গাঁতন খেয়ে মাত্র 300টা টাকা ফেরত দিয়েছিস। এবং শুধু তাই নয়, যার কাছে তুই ধার করেছিলিস দিনের পর দিন তার পিন্ডি টপকেছিস। ছি 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 ছি। যে শ্বশুরমশাইয়ের মৃত্যু নিয়ে হেল করে তুই বিক্রি ভিডিও করেছিলিস, তোর এই মুখ দুটো আমার মনে আছে, ভিডিওটা দেখে নি। আজকে তার দোহাই দিচ্ছিস, তোরা বাড়িতে বসে আছিস তাই, বুঝলি? আজকে ওই মেয়েটাকে কোথায় বসিয়েছিলিস যাকে বেচে তুই এই ক্রিম মাখছিস? তুই 1200 টাকার ক্রিম মাখিস নাকি বলিস, অথচ তুই ভুলে গেছিস 149। তাই তো বলেছিল, এখন আবার 300 বলছে, মানে তুই ফেরত দিস নি, মাত্র এইটুকু টাকা নিয়ে তুই ফেরত দিস নি, সেটা তোর কাছে লজ্জার নয়? আজকে পাবলিকের গাঁতন খেয়ে তোরা বলছিস, আর আজকে সেই বয়স্কা বুড়িটা রং ঢং করে যে তোকে ঢাকতে বসছে তারও লজ্জা নেই। একটা জিনিস দেখো, টিনাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের আসলে আর দেখছো, জল গরম হতো না, নিজে বলে রেখেছে। আচ্ছা, রসুন ছাড়াচ্ছি আমি হাতে, অবশ্য সেটা ক্যামেরা দেখা যাচ্ছে না, তবু ভাবলাম যে নড়াচড়া দেখে আবার কেউ যদি বলে। আমি রান্নাঘর থেকে ভিডিও করছি, নিশ্চয়ই বুঝতে পারছো, শুটকি মাছ ভাজছি, এটা জীবনে প্রথম। আর তোমাদের দয়াতেই অনেক দয়া মানে কি বন্ধুত্বের দয়া আর কি, অনেক কিছু শিখছি। তুলিকা বলেছে বারবার ধুয়ো, এটা আমি সবসময় রান্না করি আর মনে পড়ে। তারপরে বেশি করে রসুন দেবে, দেখো কত রসুন দিচ্ছি। সোনালি খুব সুন্দর সুন্দর রেসিপি দেয়, সব কিছু মিলিয়ে এটা দিয়ে করো, সিম টিম দিয়ে, সেটাই করবো। এখন আবার পুঁটি শুটকি করছি, এটাতেই গন্ধ লাগছে, চিংড়িটাই গন্ধ লাগে না। যাই হোক, ফিরে আসে। এই শুটকি মাছের গন্ধ থেকে না তোর চরিত্রের গন্ধ নোংরা। এবং তোর যে বান্ধবী, সে আজকে বৌদিবাজ বলে লোকটাকে মলেস্ট করছে, গোবিন্দ বাবুকে। সে যেরকমই হোক, তুই কেমন রে? তোকে নাকি ও মা 49 তুই এত খারাপ, তোকে একটা পুরুষ বলে আমার মন খারাপ হয়েছে ভিডিও তুই পাঠিয়েছিস? এত বড় ওকাত তার কি করে হয় রে? সুয়ের সঙ্গে সহবাস নিয়ে আলোচনা করে বৌদিবাজ। টিনা সহবাসের ভঙ্গি, একটা পুরুষ একটা মহিলাকে বলছে। ভাবতে পারো ভাই, আমরা যে জগতে বিলং করি না, সেখানে তোদের মতো কালো চরিত্রের মেয়ে ছেলে নেই। এই যে আমার কালো কফি মেশিনটা দেখতে পাচ্ছিস, এই কফি মেশিনের গায়ের রং কালো, তোর চরিত্রের রং এর থেকেও কালো। তুই যার কাছ থেকে পয়সা নিয়েছিস তাকে কোথায় মাথায় বসাবি, মাত্র 300 টাকা, তাকে তুই বডি শেমিং করেছিস, তার বাপ মা তুলে কথা বলেছিস। ছি 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 ছি, তুই তো অকৃতজ্ঞ রে। টিনাকে কোথায় বসাতে গেছিলিস? তুই তো নিজে কোথায় বসে আছিস দেখছি। তুই ভাব, একটা পুরুষ ওকে বলেছে মন ভালো করার জন্য ভিডিও সে পাঠিয়েও দিয়েছে, তারপর সে আবার কোন জিনিসটা নিয়ে বলতে এসছে, তাকে ব্লক করে দিয়েছি। তুই ব্লক করেছিস, সেটা যদি তোর গুণ হয়, তাহলে টিনা তাকে ছেড়ে দিয়েছে, সেটা তার কেন গুণ নয়? এখনো ফোকলাকে জড়িয়ে তুই কেন বলতে আসিস? এই তো সেদিন ভিডিও দিয়েছিলিস যে ফোকলা ক্যামেরা করছে, কেন বলিস তুই? চলি ফোকলা চাই তোর, না তোর জীবনে একটা ফোকলা চাই। ছি 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 ছি। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, যারা টিনাকে মলেস্ট করেছে তারা সবাই বেশিরভাগই চোর, ভিখারি, অথচ অকার দেখায়। এ দেখো কার কাছে, পরপুরুষের কাছে ভিডিও পাঠাতো, 49 গিরি করেছে। আবার এর স্বামীকে পাঠাতে গেলে সেটা পরপুরুষের কাছে চলে যায়। উড়ে বাসরে আর কি কি চলে যায় রে পরপুরুষের কাছে, কে জানে বাবা, আমার বাবু সাদা মনে কাদা নেই। মানে এ কিভাবে মলেস্ট করে, একটা মেয়ে হয়ে দিনের পর দিন মহিলাদের কিভাবে মলেস্ট করে, অথচ নিজের অকাতটা কি দেখতে পাচ্ছ? এই হচ্ছে আসলিয়াত, এই হচ্ছে আসল কথা। এরা হচ্ছে এইরকম, অথচ এরা দিনের পর দিন একটা মহিলা হয়ে একটি মেয়েকে মুখ দিয়ে মলেস্ট করেছে। ওই জন্যই তো টিনা বলেছিল যে আর কি করে মেয়েটা তিলোত্তমা এখনো পর্যন্ত জাস্টিস পেল না, তা আমি কি আর জাস্টিস পাবো। ওই জন্যই তো সীমার বিরুদ্ধে কেসগুলো তুলে নিয়েছিল। এখন তোদের মনে পড়ছে না তুই যাকে সালিশি মেনেছিস? হ্যাঁ, তোর দর্শকগুলোও কি এইরকম? তারাও কি 49 করে? তারাও কি পরপুরুষের কাছে 1500 টাকা চায়? তারাও কি ধার নিয়ে ভুলে যায়? তোর দর্শকগুলো এইরকম। তুই সেই মহিলাকে বডি শেমিং করিস, তার বাবা মা তুলে কথা বলিস যে তোকে প্রয়োজনের সময় ধার দিয়েছিল। আর তোর কিসের অকাত? তুই অকাত মারাস কিসের রে? তোর কাছে 50 টাকা থাকে না, মাত্র 1500 টাকা থাকে না, তুই অকাত মারাস? ছি ছি ছি, তোর লজ্জা করে না? ছি, 49 তুই এত খারাপ, ভাবা যায়। আবার বন্ধুত্ব দেখাচ্ছে, তোর পরপুরুষের সঙ্গে বন্ধুত্ব হবে কেন? কেন হবে তোর পরপুরুষের সঙ্গে বন্ধুত্ব? ছি 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 ছি। তোর হাজবেন্ড জানে এগুলো? তোর হাজবেন্ড জানে যে তার সঙ্গে কথা বলতে গেলে, হ্যাঁ কোনোদিন হাজবেন্ডকে আই লাভ ইউ বলেছিস? সেটা আবার গোত্তা খেয়ে অন্য কারোর কাছে চলে যায়নি তো? তোর হাজবেন্ড জানে এগুলো যে তুই আই লাভ ইউ বলেছিস? তুই একদিন আমার দুটো বিয়ে দিয়েছিলিস, আমাকে দুটো বিয়ে দিয়েছিলিস এবং এটাই বলছিলিস যে
যেহেতু আমি আমার হাজবেন্ডকে দেখাই না, সেই জন্যে আমি আমি নাকি রক্ষিতা না এই ধরনের কিছু এটা বলেছিস। ব্যাপার আমার ছেলেটা কার ছেলে, আগের হাজবেন্ডের বা ইয়ে হাজবেন্ডের, ব্যাপারটা হচ্ছে আমার সবেধন নির্মণী একজনই আছে ভগবানের কৃপায়। তো যাই হোক, নজর না লাগে বাবা। যাই হোক শোন, তোদের কোনোদিনই দেখাবো না, কারণ তুই যে নোংরা লোকটার পা চাটিস, সে মা ছেলের সম্পর্ক নিয়ে কি বলে দেখেছিস? বুঝতে পারছিস? তোরা এইরকম ইয়াপি নুডলসও ঠিক এই কথা বলেছিল, তোর ওই ওয়াইটিতে তো মিরাদার মাদার মাদার মা, তোদের মা বললে না মা শব্দটাকে নোংরা করা হয়। বুঝতে পারছিস? শুয়ের সঙ্গে বন্ধুত্ব করতে গেছিস, শু কি জিনিস তুই জানিস না? দিয়েছে তোর একবারে কাপড় খুলে ভেতরের আন্ডারগার্মেন্টস পরিস কিনা কে জানে, যদি পরে থাকে সেটা অবধি খুলে দিয়েছে। ঠিক করেছে। তোর মতো মানুষকে এরকমই করা উচিত। তুই আবার মা তুলে কথা বলিস, তুই আবার পরে। হ্যাঁ রে 49, দেখ তো আমার এই হলুদের কৌটোটা নোংরা না পরিষ্কার, দেখ তো 49, এটাকে থাম্বনেল দিয়ে ভিডিও করিস, কারণ আমার ওই কফি মেশিনের যে কালো চাদরটা, তার থেকে তোর চরিত্র নোংরা। হ্যাঁ রে, হাজবেন্ডকে পাঠাতে গিয়ে সেটা পরপুরুষের কাছে চলে যায়, এ কি যুক্তি দিস তুই? আবার তাকে ব্লক করে দিয়েছিস, তো বিরাট মানে কাণ্ড। তুই বিরাট চরিত্রবতী যে তুই ব্লক করে দিয়েছিস। মানে তুই যে বাড়িতে থাকতে পারছিস, তোকে যে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেয়নি, যে যা 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 বন্ধুত্ব করে বেড়াগে যা, মানে তোর ভাগ্য এটা। মানে কিভাবে এরা মলেস্ট করেছে টিনাকে, দিনের পর দিন কোঠাতে বসিয়ে দিয়েছিল। কখন জানো? টিনা সেই একবার ঠাকুর দেখতে গিয়ে নেচেছিল, মনে আছে? টিনার বৌদি সবাই মিলে ওরা রিল টিল করে ওরা নেচেছে, যার জন্য গোষ্ঠী শুধুকে কোঠায় বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তোর বাড়ির লোক জানে তুই 49 করে বেড়াস? তোর বাড়ির লোক জানে? ছি 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 ছি। এ আবার মা, 2 সন্তানের মা, যে সন্তানের পিতার কাছে কিছু পাঠাতে গেলে সেটা আবার পরপুরুষের কাছে চলে যায়। আর কি কি তোর যায় রে পরপুরুষের কাছে? ইয়ে মা 49, তুমি এত খারাপ, তুই আবার ক্রিম দেখাতে বসিস, তোর লজ্জা করে না? একদিন আমি বাটা মাছ দিয়ে শর্ট দিয়েছি, বলছে আমরা তো বাটা মাছ খাই না, আমি ভেটকি মাছ খেয়ে এই কালি খেলাম। তোর ভেটকি মাছ কালি না হয় খেলি, তা তুই 300 টাকা শোধ দিতে পারিস না? তোর এই অকাত, তোকে 150 টাকা নিতে হয়, তোর এই অকাত, তুই আবার ব্র্যান্ড দেখাতে আসিস। ছি। নাইন সম্বন্ধে এসব কি শুনছি? ভিডিও পাঠিয়েছিল গোবিন্দবাবুকে, সেখানে নাকি তিনি দেখে বলেছেন যে এইসব কি ভিডিও পাঠিয়েছো। তখন ওনাকে আবার বলছে কেন ব্যথা লাগছে, উরে বাবারে কি ভিডিও আমি দেখে এলাম। তুই আবার মানে বলতে আসে যে তোকে কেউ মলেস্ট করছে ওয়াইটিতে। আর বেশ কিছু লোক, বেশ কিছু মহিলা, এসব ওয়াইটিতে বন্ধ হোক, দালালি বন্ধ হোক, এসব বন্ধ হোক। কেন টিনাকে যখন দিনের পর দিন টিনাকে এবং তার মা তাকে বলতো এইভাবে, তখন একটা মেয়ে হিসেবে তখন প্রতিবাদ করতে পারোনি যে মেয়েটা ভুল করেছে, ঠিক আছে, তাকে নিয়ে এইরকম ভিডিও করা বন্ধ হোক। তাকে যখন নামিয়ে দিল তোমার বেশ্যার জায়গায়, কোঠায় বসালো, তার মাকে যখন পরকিয়া করছে এইভাবে বললো, তখন তো একটি প্রতিবাদের শব্দ মুখ দিয়ে বেরোয় না। এখন তো বুঝতে পারছো সে সস্তার ব্লগার, সে টিনাকে না বেচলে তার হয় না। সে ভিউ নেবার জন্য একটা মিথ্যে কন্ট্রোভার্সি একদিনে চালালো। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পেলে তো নেবই, বুঝতে পারছি মিথ্যে কথা বলছে তবু নেবো, তাই না? সে সেটা জানে, বৌদিবাজও এটা জানে, ওই জন্য কিলো ধরে মিথ্যে কথা বলে গেছে। হ্যাঁ রে, তুই নাকি এগুলো তো স্বামীকে জানাতে ভয় পাস। কথাগুলো দেখো, 2 আর 2 4 করতে পারছি। একটা লাইভে বসে ধমকি দেওয়া হয়েছিল যে কাকে কাকে বুঝতেই পারছো কাকে, যে এর পেছনে একদম মানে সত্যের মশাল হয়ে লেগে আছেন, সেই ভদ্রলোককে ধমকি দেওয়া হয়েছিল যে তোমরা কি চাও না এই 49 তার স্বামীর সাথে সংসার করুক। তো এইরকম কীর্তিয়ে করে রেখেছে। এ কেন করেছে? এ স্বভাবে নোংরা। টিনা ছিল অভাবে, ভুল করেছিল, অভাবে, পেটের খাবার নয়, অন্যরকম যে খাবার, 2 খাবারে পৃথিবী চলে, এক শরীরের খিদে আর পেটের খিদে। তো ওই শরীরের খিদেতে চাগিয়েছিল বৌদিবাজ, তার পেটের খিদেও ছিল 1 লাখ টাকা ঢুকবে, সেই বড় বৌদিবাজটা মানে বড় বেচারামটা বলেছিল না, তো ওই পয়সার খিদে আর শরীরের খিদে তার ছিল। মেয়েটাকে 2 বছর ধরে এরা মলেস্ট করলো, শরীরের চাহিদায় পালিয়ে গেছিস। হ্যাঁ রে, শরীরের চাহিদায় টিনা পালিয়েছে, আর তুই কিসের চাহিদায় করতিস 49? তুই নাকি তোর স্বামীকে বলতে পারিস না এসব? ছি 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 ছি। আজকে বাড়িতে বসে থাকতে পেয়েছিস বলে চ্যানেল গ্রো করার জন্য মেয়েদের মুখ দিয়ে মলেস্ট করিস। এই দেখ তোর কি অবস্থা, কি অবস্থা। টিনাকে কোঠায় বসিয়েছিলিস, তুই কোথায় বসে আছিস দেখ। আজকে ওয়াইটির দাদা ভাইয়ের বউ বেচারি ব্লগিং করে, সাথে নেই, পাঁচে নেই, মানে অন্তত কন্ট্রোভার্সি ভিডিওতে নেই। তুই তো শুনেছি মেসেঞ্জারে এবং ইনস্টাগ্রামে বেশ ভালো খেলে যাস, এই ভিডিওটা থেকে জানছি। তোর ভিডিও আমি দেখি না মাসি, তোর ভিডিও আমি দেখি না মাসি, তুই নোংরা মেয়ে ছেলে, ওই জন্য তোর ভিডিও আমি দেখি না। কিন্তু এই ভিডিও থেকে যেটা শুনলাম বেশ রসিয়ে রসিয়ে শুনেছি, কারণ সেই দিন, এই 3 দিন আগে তুই এত নোংরা, ছি, তুই নিজে ওই কীর্তি করে বেড়াস। এই 3 দিন আগে বেচারি মেয়েটা বৃন্দাবনে গেছে, সেখানেও তুই ফোকলার সঙ্গে তাকে জুড়ে দিচ্ছিস। অ্যাকচুয়ালি ফোকলা বলে তুই আর তোর ওয়াইটি তো মাদার, যে ভার্চুয়ালি তোকে বেচছে, কিন্তু তোর ওয়াট লাগাচ্ছে, তোকে মানে আগলাবার নাম করে তোকে বেচে দিচ্ছে। তুই বুঝছিস না? তুই নিশ্চয়ই বুঝিস। হ্যাঁ, তুই ঝনুকে ফোন করেছিলিস, তুই বৌদিবাজকে ফোন করেছিলিস, স্বামীকে মেসেজ করলে অন্য পরপুরুষের কাছে চলে যায়, অথচ সে বৃন্দাবনে গেছে, তুই বলছিস ক্যামেরার পেছনে ফোকলা আছে। হ্যাঁ,
আজকে এই ডাস্টবিন বুড়ি ল্যাটা প্রিয়া বুড়ির কমেন্ট বক্সে কে একজন লিখেছে ইন্দ্রাণী সামথিং যে টিনা মেট্রো একা একা চড়তে পারবে না, ওর সঙ্গে নিশ্চয়ই ফোকলা আছে। মেট্রোয় চড়া একটা রেলগাড়িতে চড়ার মতো, তার জন্য পুরুষ লাগে? তার মানে তোরা কি নোংরা এবং কি ইনক্যাপাবল, কি অক্ষম তোরা ভাবতে পারছিস? আচ্ছা, ওয়াইটি দাদা ভাইয়ের স্ত্রীর একটুখানি জামা না কাপড় উঠে গেছিল, সেইটা তুই জানিয়েছিলিস জিনিসটা জুম করে থাম্বনেলে দিয়ে। সেই মানুষটাকে জানাতে গেলে তোদের তো ওই ভেতর ভেতর সব যোগাযোগ আছে, সেখানে বলিসনি কেন? বা ফটোটা থাম্বনেলে দেবারই কি দরকার? এমনি বলতে পারতিস যে দাদা ভাই তুমি ওটা সামলে নাও। হ্যাঁ, ঠিক হয়েছে। পুরুষটা নাকি তোকে বলেছে যে আপনি এসব কি পাঠিয়েছেন, তাই না? আর এমন কি চ্যাট আছে রে যে তোকে ভয় দেখাচ্ছে একটু কিছু করলেই, ব্লক করলেই এই চ্যাটটা ওখানে পাঠিয়ে দেবো? এমন কি চ্যাট আছে? তুই টিনার চ্যাট বেঁচে খেলি, দেখ আজ তুই টিনাকে কোথায় বসেছিলিস, তুই কোথায় বসে আছিস দেখ। যখন কেউ হ্যারাস করে বাইরের লোক, আমরা সবার আগে কার কাছে যাই? ছোটবেলায় কোনো কিছু চাইতে হলে বা প্রোটেকশনের দরকার হলে বাপির কাছে যেতাম, এবং বিয়ের পর আমাদেরকে একমাত্র রক্ষক সে হচ্ছে আমাদের স্বামী। এই স্বামীকেই বলতে ভয় পায়, কারণ ওর যে চ্যাটটা পোস্ট করেছে সেখানে বলছে ব্লক করলে আপনার স্বামীর কাছে চ্যাট পৌঁছে যাবে, মানে ওর স্বামী জানে না। এই জিনিসটা আমি লাইভ থেকেও শুনেছিলাম যে ও স্বামীর সঙ্গে সংসারটা করছে, সেটা তাকে করতে দেয়া হোক, এমন একটা মানুষকে বলা হচ্ছে যা স্ত্রীর গোপনাঙ্গ থাম্বনেলে দিয়ে ভিডিও করেছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আইনের আশ্রয় নিতে তুই পাচ্ছিস না, তুই ওয়াইটিকে কোর্ট বানিয়েছিস। হ্যাঁ, তোকে যে ধার দিয়েছে তার মায়ের সম্বন্ধে তুই কি নোংরা বলেছিস সেটা আজকে শুনে এলাম। হ্যাঁ, তোদের বাড়িতে এই ধরনের কথাবার্তা চলে না? তুই টিনাকে কোঠায় বসিয়েছিলিস, এখন তো দেখছি কোঠে বলি ল্যাঙ্গুয়েজ তোর মুখে। ছি 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 ছি। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, এবং এর সম্বন্ধে জেনে আমার একদম সিরিয়াসলি অবাক লাগছে যে এত নোংরা মেয়ে ছেলে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে খেলে এসে মুখ দিয়ে অন্যদের মলিস্ট করে। তিলোত্তমার মতো 2 বছর ধরে মলিস্ট করেছে এ, এবং এর মীরা আদার, এর ওয়াইটি তো মীরা আদার, মাদার শব্দটা নোংরা হয়ে যায় এদের নাম করলে। এই অবস্থায় তোমরা কি ভাবছো ডাস্টবিন জানে না? ল্যাটা প্রিয়া ডাস্টবিন জানে না? নিশ্চয়ই জানে। আর ল্যাটা প্রিয়া কিন্তু একে কন্টেন্ট করে ভার্চুয়ালি একে বেচছে, একে আরো নোংরা করছে। সে বৌদি বাজ, তাই এ বৌদি নয়। বৌদি বাজরা বৌদি বাজ হয় কি করে? একটা করে বৌদি জোটায় তো। টিনা চ্যাট করে বিরাট নোংরামো করেছে, তাই না? আর এ কি করেছে? কি রে ল্যাটা প্রিয়া, তখন তো মনে হয়নি কাঁথার তলায় কি এর মনে হয়নি? একে দেখে তোর মনে হয়নি? অসভ্য মেয়ে ছেলেগুলো, এরা সব 2 বছর ধরে মেয়েটাকে মুখ দিয়ে মলেস্ট করেছে, ওই জন্যই তো ভগবান তার সঙ্গে আছে, ওই জন্যই সে আজ দিল্লিতে গেছে। তোদের নোংরার মধ্যে বেরিয়ে দেখ, তোরা খতম করার চেষ্টা করেছিলিস, পারিসনি এবং পারবিও না। মানুষ মলেস্টেড হলে, ভার্বালি মলেস্টেড হলে স্বামীর কাছে যায়, স্বামীর থেকে নাকি পালাচ্ছে। এর সম্বন্ধে আমি কিন্তু সবই ভিডিও থেকে জানছি। দেখো, সোশ্যাল মিডিয়ায় যখন সে বলছে, এবং লাস্টের দিকে যখন বলছে তার মাকে নিয়ে, মানে 1000টা পুরুষের সঙ্গে শুয়ে নাকি তার জন্ম দিয়েছে, বলছে যখন চোখটা ছলছল করছে তার। এইভাবে এই কথা তুই একটা মহিলা হয়ে এমন একটা মহিলাকে বলেছিস যে তোকে ধার দিয়েছিল। তুই কত বড় কুলাঙ্গার রে, তুই কত বড় কুলাঙ্গার। আর তুই পয়সা কামাস, মায়ের দোহাই দিস, তুই মা শব্দটার গুরুত্ব জানিস? তুই নিজেও মানুষ, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, টাইটেল দিয়েছিলিস না টিনার সম্বন্ধে। আমি আজকে বলছি তুই মানুষ। ছি 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 ছি, পরের মার সম্বন্ধে এরা বলতে পারিস যে তোর মায়ের বয়সী? আর যে তোকে 300 টাকা প্রয়োজনের সময় ধার দিয়েছিল, ওকাত বালি, তোর কিসের ওকাত রে? 300 টাকা আমার ডোমেস্টিক হেল্প তোকে ধার দিয়ে দেবে।